আহারে! ফেসবুকের অনলাইন ভোটিংয়ে হেরে গেছে। আহারে! কত একটা চোখের স্বপ্ন না? যে মেগাস্টার শাকিব খানের সমান, সমান স্টারডম হয়ে গেছে। কি না ভোটিংয়ে কারসাজি করে একটা অ্যাওয়ার্ড পেয়ে হাতে নিয়ে সে কি রিলসের বহর! যেন মনে হচ্ছে মেগাস্টার শাকিব খান আর আমি সমান, সমান। এরকম একটা দেখাবার যে প্রবণতা, ফেসবুকে তো একদম হয়ে গেল তো। এবং হয়ে গেল কার দ্বারা? প্রথম আলো কেন্দ্রিক একজন ভদ্রলোক যার নাম আনিসুল হক। তিনি এখন থেকে ঠিক ৮-১০ ঘন্টা আগে একটি ফেসবুকে পোল ক্রিয়েট করেছেন, যেখানে তিনি দেখতে চান, তিনি লিখেছেন, আসুন দেখি জনপ্রিয়তা কার বেশি। উপরে মেগাস্টার শাকিব খান আর নিচে আরও একজন যিনি আছেন তিনি, মানে যিনি সেরা নায়কের অ্যাওয়ার্ডটা পেলেন আর কি রিসেন্টলি। তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে মেগাস্টার শাকিব খান ডাবল ভোটিংয়ে এগিয়ে আছেন ফেসবুকে। ডাবল ভোটিং। তাহলে কেমন লাগলো বিষয়টা? বিষয়টাকে আমরা দুভাবে বিশ্লেষণ করতে পারি। দুটো বিষয় নিয়ে দু রকমটা নিয়ে আমি কথা বলতে চাই। এক তো এটা হতে পারে যে এই ভদ্রলোক ইচ্ছাকৃতভাবে মেগাস্টার শাকিব খানের সমান সমান এই নায়ক, এটা প্রমাণ করবার জন্য পোলটা ক্রিয়েট করলেন। তিনি ভেবেছিলেন যে যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন তার ভোটিং বেশি হবে, যাতে তারা বলতে পারে, দেখুন দেখুন আমাদের অ্যাওয়ার্ড কত স্বচ্ছ, দেখুন আসলেই দেখুন কার ক্রেজ বেশি। না হলে উনি একটা খুব সুন্দর স্বচ্ছ ব্যাপার দর্শকের সামনে এনে দেওয়ার চেষ্টা করেছেন, যে ব্যাপারটা নিয়ে গত ২-৩ দিন ধরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে, যে যেখানে দর্শকের জরিপে মেগাস্টার শাকিব খান নমিনেশনে থাকেন, সেখানে মেগাস্টার শাকিব খানের চাইতে বেশি ভোট নাকি অন্য কেউ পেয়ে অ্যাওয়ার্ড পেয়ে গেল, অ্যাওয়ার্ডটা জিতে গেল। এটা কিভাবে পসিবল? এটা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং একজন দুজন নয়, এটা কতটা এক্সটেন্ড লেভেল পর্যন্ত গেছে ভাবুন। যে এই পার্টিকুলার সংস্থার একজন বেশ নাম করা মুখ, দাপুটে একটি মুখ, তিনি নিজে পোল ক্রিয়েট করতে বাধ্য হয়েছেন। আমরা যদি ব্যাপারটাকে কমপ্লিটলি নেগেটিভলি না দেখি এই বিষয়টাকে, তাহলে এটাও তো হতে পারে যে উনি নিজেও দেখতে চাইলেন যে আসলেই ভোটিংয়ে এগিয়ে থাকেন কে। আচ্ছা, আমার কথা হচ্ছে, এই যে এবার ভোটিংয়ে মেগাস্টার শাকিব খান যে এগিয়ে গেছেন, তাহলে যিনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন তার থেকে অ্যাওয়ার্ডটা ছিনিয়ে নিয়ে মেগাস্টার শাকিব খানকে দিয়ে দেওয়া হোক? মানে এটাই তো দরকার নাকি? যদি দর্শকের জরিপেই অ্যাওয়ার্ডটা পাওয়ার হয়, তাহলে ফেসবুকে যারা ভোট করছেন তারা তো আমজনতা। তো আমজনতার ভোটে যখন মেগাস্টার শাকিব খান এগিয়ে আছেন, তাহলে মেগাস্টার শাকিব খানকে দেওয়া হোক ওই অ্যাওয়ার্ডটা, যিনি পেয়েছেন তার থেকে নিয়ে। সেটা না হয় করা হবে না। এটা তার কাছেই থাক। এটা তো একজন আর্টিস্ট হিসেবে খুব একটা সম্মানের নয়। কিন্তু তাহলে এরকম তো একটা ব্যাপার চালু করা যেতে পারে যে ফেসবুকের পোলের মাধ্যমেই পরের বছর থেকে এই পার্টিকুলার অ্যাওয়ার্ড শোটার ভোটিংটা হোক না। কারণ ফেসবুকটা তো সবাই ইউজ করতে পারে। ওনারা যে মানে আলাদা করে একটি ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, সেখানে গিয়ে ঢুকে ভোট দিন। এত রকমের ঝামেলাঝাটিগুলো না করে ওনারা যদি ফেসবুকের মাধ্যমেই ভোটটা নেন, তাহলে ব্যাপারটা কীরকম হবে? হ্যাঁ, অবশ্যই এরকম তো প্রসেস আছেই, যে যেখানে একটা অ্যাকাউন্ট থেকে একজন মানুষ বেশিবার ভোট দিতে পারবে না, অথবা একই মেল আইডি থেকে ক্রিয়েট করা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোফাইল বারবার ঢুকে ঢুকে একটা মানুষকে ভোট দিতে পারবে না। এই রকম ওয়ে তো নিশ্চয়ই আছে। আমার থেকে বেটার তো তারা জানবে। তো কোনো একটা আইটি সেল কোম্পানির সঙ্গে তারা যোগাযোগ করুক, যে আমরা এরকম একটা স্বচ্ছ ভোট চাইছি, কিন্তু ভোটিংটা আমরা ফেসবুকের মাধ্যমে করতে চাই। আমাদের কি কি করণীয়? কারণ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোর মধ্যে ফেসবুক ইউজার সবচেয়ে বেশি, এটা আমরা জানি। তাহলে চলুন না, নেক্সট ইয়ার থেকে হোক না ফেসবুকে ভোটিং। হবে না হবে না? ও ফেসবুক ভোট হলে আবার কারসাজিটা করা যাবে না? ওই জন্যেই বোধহয় হবে না, তাই না? যাই হোক, আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। আমি গত ২ দিন
এটা নিয়ে ভিডিও বানিয়েছি। আমার আর এক জিনিস নিয়ে ভ্যাজর করতে ভাল লাগছে না। কিন্তু ওনারা নিজেরাই এমন কিছু কাজ করছেন যেগুলো নিয়ে তো ডেফিনেটলি কথা বলব। কারণ এন্ড অফ দ্য ডে গিয়ে আমি একজন সাকিবিয়ান এবং সঙ্গে একজন কনটেন্ট ক্রিয়েটর। তো আমার তো আলোচনাটা করতেই হবে। তাহলে আল্টিমেটলি দাঁড়ালো কি? মেগাস্টার শাকিব খান জনতার ভোটে এগিয়ে আছেন। ফেসবুক পোল সেই কথাই বলছে। আর আমি ধরে নিলাম এই যে ভদ্রলোক পোলটা ক্রিয়েট করেছেন, ওনার যারা পেজের সঙ্গে আছেন, ওনার প্রচুর মিলিয়ন ফলোয়ার্স আমি দেখলাম, তাদের মধ্যে 60-65% তো এলিট ক্লাসের অডিয়েন্স নাকি? নিশ্চয়ই তাই হওয়ার কথা। না, এই কথাটা আবার কেন বললাম? কারণ অনেকে আবার এটা বলার চেষ্টা করছে তো যে সাকিবিয়ানরা নাকি ভোটই দিতে পারে না। মানে তারা নাকি অশিক্ষিত কাইন্ড অফ। ভোটই দিতে জানেই না কিভাবে ভোট দিতে হবে। তাই নাকি সাকিব ভাইয়া ভোটিংয়ে পিছিয়ে ছিলেন। তাহলে এলিট ক্লাসের অডিয়েন্স ভোট দিচ্ছে মেগাস্টার শাকিব খানকে। তাই জন্যই তো ডাবল ভোটিংয়ে এগিয়ে আছেন মেগাস্টার শাকিব খান। তাই তো নাকি? নাকি এবার আবার বলবেন যে ফেসবুকে পোল ক্রিয়েট করেছি তো সবাই ভোটিং দিতে পারছে। তা আপনারা যখন দর্শকের জরিপেই অ্যাওয়ার্ড শোটা করছেন তাহলে সবাইকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেবেন না আপনারা? তাহলে এই ওয়েবসাইটের নাটকটা বাতিল করে পরের বছর থেকে ফেসবুক থেকেই পোলটা ক্রিয়েট করুন। যাতে সবাই ভোটটা দিতে পারে। মানে আপনাদের ভাষ্যমতে যারা একটু আনএডুকেটেড, যারা নাকি ওয়েবসাইটে ঢুকে ভোট দিতে পারে না, তারাও দিতে পারবে যদি আপনারা ফেসবুকের মাধ্যমে ভোটটা করেন। দেখি তো আপনাদের কত ক্ষমতা। নেক্সট ইয়ার থেকে আপনারা করেন কিনা সেরা নায়কের জরিপটা ফেসবুকের মাধ্যমে ভোটিং। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সাকিবিয়ান ভাইয়াদের বোনেদের এটা নিয়ে কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। টাটা।